হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোটামুটি, বেশি না, একটু কাশি লাগতেছে আজকে সকালে উঠে। তো যাই হোক, আজকে একটা উত্তরবঙ্গের বিখ্যাত রেসিপি নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আমার সাথে থাকবেন। এখানে সালাদ কেটে রাখছি আর আলুগুলা দেখাইছি আমি আলুর ঘাঁটি করব। তো আলুর ঘাঁটির রেসিপির জন্য কি কি লাগতেছে দেখবেন। এখানে টমেটো নিছি, টমেটো লাগবে, আলু লাগবে। তো আলুগুলো আমি সিদ্ধ করছি, দেখাইছি আপনাদেরকে। এখন আমি গরম গরম আলুগুলা ছুলে নিচ্ছি। তো একে একে আলু সবগুলোই আমি ছুলে নেব। আসলে ভয়েস দেওয়ার আগে অনেক কিছু মনে পড়ে, ভয়েস যখন দিই তখন সব কিছু ভুলে যাই, মানে কিছুই মনে থাকে না। আজকে সকালে ওঠার পর আমার কাশিটা বেশি লাগতেছে, ঠান্ডা মানে একদমই সহ্য করতে পারি না। তো আজকে বেশি কথা বলবো না, আমি একটু একটু কথা বলবো, কারণ আমার কাশি বেশি লাগতেছে। কাশির জন্য আমি কথাই বলতে পারতেছি না। যাই হোক, আমার আলুগুলা চুলা হয়ে গেছে, এখন কসলাইয়ে আমি রেখে দিছি। তো টমেটোগুলা কেটে নিচ্ছি। উত্তরবঙ্গের মানুষদের এই খাবারটা অনেক প্রিয়। তো এরা যেভাবে করে ওইভাবে আমি করতেছি, শুধু আমি এখানে টমেটোগুলো অ্যাড করছি। তো টক একটু 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 টক হলে আলুর ঘাঁটিটা অনেক ভালোই লাগছে। আমি করছি। আমার বাসায় সবাই জিজ্ঞেস করতেছে, আজকে আলু দিয়ে কী করবা? আমি বলতেছি আলুর ঘাঁটি করব। তো সবাই বলতেছে ভালোই তো হয়েছে। তো এখানে আমি টমেটো কেটে নিছি, এরপর আমি পানি নিছি, আলুগুলো একটু কষলাইয়ে আমি পানিতে সবগুলা কষলাই নেব। একটু ডালের মতন করে ঝোল করব। ভালো মতো কষলাই নিচ্ছি, সবগুলা মিক্স হতে হবে। আর এমনিও দেওয়া যায় কাঠির মাধ্যমে, তবে দলা পেকে থাকবে, এই কারণে আমি পানিতে একটু কষলাইয়ে দলাটা একটু সুন্দর মতো ঠিক করে নিচ্ছি, যাতে একদমই ডালের মতন হয়ে যায়। এই তো ডালের মতন হয়ে গেছে। এখানে আমি দেব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। আলুর কাঁচা ভাব পানি দিয়ে মিক্স যখন করছি, একটা কাঁচা গন্ধ থাকবে, ওই জিনিসটা চলে যাবে। তো আমার রেসিপিটা যারা ফলো করবেন তারা অবশ্যই এভাবে করে দেখবেন। আমি একদম মানে কীভাবে করে না করে সবগুলাই আপনাদেরকে দেখাবো। এই আলুর ঘাঁটিটা খেতে অনেক মজা হয়, আপনার রুটি পরোটার সাথে অনেক ভালো লাগবে। তো আমার আলুগুলা একটু সিদ্ধ করে রাখছি। এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, রসুন, শুকনো মরিচ এগুলো দিয়ে ফোড়ন দিচ্ছি, আর বাকি মশলাগুলো দেব। চুলার আঁচটা একটু ছোটো করে নিচ্ছি আমি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো মতো হতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন।
আর একটা সুন্দর মতো কমেন্ট করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় আপনাদের কাছে। অবশ্যই আমি আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ এই উত্তরবঙ্গের জনপ্রিয় এই খাবারটা কম বেশি সবাই জানে। অনেকে যারা জানেন না এই রেসিপিটা তারা অবশ্যই দেখতে পারেন, আমার রেসিপিটা দেখে আপনারা ট্রাই করতে পারবেন। এখন আমি টমেটোগুলো একদম মিক্স করে ফেলবো, এখানে নরম করে একদম মিক্স করে ফেলবো টমেটোগুলা। এরকম পিস পিস থাকবে না, ভালো মতো তেলের মধ্যে পেঁয়াজের সাথে আমি রান্না করে ফেলবো। এই তো টমেটোটা রান্না হয়ে গেছে। এভাবে একদম টমেটোটা মিক্স করে ফেলবেন, ভর্তার মতন করে একদম কাঠির সাহায্যে এগুলো একটু মিক্স করে ফেলবেন। তারপর এখানে আমি পানি দিলাম। পানি কী জন্য দিলাম, এখানে যদি আমি মশলাপাতি দিই এগুলা পানি নাইলে লেগে যেতে পারে এই কারণে। তো এখানে আমি জিরা ডালা দিলাম আর ধনিয়ার গুঁড়া দিলাম আর হালকা পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আরেকটু দিলাম। তো এই আলুর ঘাটিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ এই আলুর ঘাটিটা দিয়ে আপনারা লুচি, পরোটা, রুটি সব কিছুই খেতে পারবেন, অনেক মজা লাগে। একদম কষানো শেষ, একদম তেল উঠে গেছে। এখন আমি আলুর যে মিশ্রণটা রান্না করে রাখছি ওইটা দিয়ে দিচ্ছি। এ তো দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে এখন রান্নার। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। তো বাসায় যদি অনেক সময় মসুরের ডাল থাকে না, বাসায় একটা ডাল তো রান্না করতে হয় বাচ্চাদের জন্য। যদি আপনাদের কাছে মসুর ডাল না থাকে, ডাল দিয়ে আলুর ঘাটিটা রান্না করে ফেলবেন। তো আমার এই আলুর ঘাটিটা রান্না একদমই পারফেক্টভাবে এত মজা হয়েছে বলার কথা না এখানে। তো আল্লাহ হাফেজ।